তোদের কতবার করে বলেছি ঘরের ভিতর ঢুকবি না, চলে আসিস কেন? আরে হাগুদা, হ্যাঁ আমরা জানি, হ্যাঁ তুমি আমাদের বাইরে ঠেলে দিতে পারবে না, তাই আগের থেকে ঘরে চলে আইছি। আমাদের জায়গা আমরা দখল করে নিছি। ঠিক বলিস। শালা নির্ঘাত মেয়ে ছেলের গায়ে হাত দিই না, একবার হাত দিয়েছিলাম মনে আছে? এখন আমার মাথায় যন্ত্রণা করে। আমার আমার একটা দাঁত নড়িয়ে গেছে। তারপরেও তোদের লজ্জা নেই? হ্যাঁ, আবার আইসিস। দেখো হাগুদা, আমাদের এখন যাওয়ার কোনো জায়গা নেই, তাই কয়দিনের জন্য একটু আশ্রয় চাইছি। আমি কোনো আশ্রয় ফাশ্রয় দিতে পারবো না। এই ফুটো আমার আসতে বলিস, এই ঘরে তাই আসলাম। ফুটো আসতেছে? আসতিছে। ফুটোর সাথে বুঝে বেড়াও, ফুটো যদি থাকতে দেয় তো থাকবা, আমি এসব থাকতে দেওয়ার ভিতরে নাই। হাগুদা, আরে ভাই ফুটো। এ কি রে, ভালো আছে ফুটো? বলছি হাগুদা, এই আপদ বিপদ কোথাও টানিছো? আর বলিস না, সকালবেলা এসে আমার পাউটাও জড়াই ধরেছে যে বাড়ি থাকতে দাও। থাকতে বললো, তুমি থাকতে দিয়ে দিলে? আরে ধুর ঘোড়ার ডিম, আমি কোথায় থাকতে দিছি? আমি তো খেদাচ্ছি তখন থেকে, তো ঘরের উপর উঠে এসে পড়িছে। এখন মেয়ে ছেলেকে হাত দেবে নাকি বল? এই হারামজাদিগুলো, তোদের লজ্জা নেই? লজ্জা আবার কি জিনিস? আমাদের মাথাতে যখন চুল উঠে গেছে তখন থেকে আমরা লজ্জা শরম ছাড়াই দিছি। কি মহা মুশকিলে পড়লাম। বেরো বেরো, এ বাড়ির থেকে বেরো। বলছি কি, বেরোতে পারি, একটা শর্ত আছে। তোদের আবার কি শর্ত? দিবস ফিবস তো কিছু দেওয়া লাগেনি, টাকা পয়সা তো কিছু নিয়ে নি আমরা। আমাদের টাকা চুল ফেরত দাও। আমরা কোথাতে টাকা চুল ফেরত দেবো? কেন, তোমরা তো টাকা হয়ে গেছিলে, তোমাদের মাথায় চুল কি করে আসলো? এইসব খবর এরা পায় কি করে রে বাবা? এ কি রে, এ আমি কি দেখছি? শালা যখন থেকে টাকা পাইছি দেখতেছি জ্বালা কমতিছে না, ভাবতেছি টাকা পয়সা রাখবো না, অনাথ আশ্রমে দান করে দেবো। এত জ্বালা যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। ফুটো দা, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো কিছু জন্য? এতক্ষণ ঝাঁটা দিয়ে বিদায় করোনি কেন? নতুন একটা ধারা আইছে জানিস, 343 নম্বর ধারা। সেটা আবার কি করে, মাছ ধরে নাকি? ওই ধারা অনুযায়ী মেয়ে ছেলের গায়ে হাত উঠলি পারে যাবজ্জীবন জেল হতে পারে, বুঝতে পারিস? তার জন্য কিছু বলতেছি না। বলছি এই ধারা আবার কবে আইছে শুনিনি তো, এই 3-4 দিন হচ্ছে। বলছি কি ভিজিট ভিজিট করছো? ঢ্যাবনা ভালো আছো? তুই যেরকম রাখিস সেরকম। হেছো মা, দেখ কি আইছে রে। হাগুদা, এটা কি ঠিক হলো? তোমার বউ তো কম অন্যায় করে নাই, তোমার বউরে আশ্রয় দিচ্ছ, আর ফুটের বউরে ঢ্যাবনার বউরে আশ্রয় দেবে না তা বললি হয়? এসব হাবি যাবি কথা বলো না, কে কারে আশ্রয় দিছে? তাহলে এরা কোথাতে আসলো? কি 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 দেখছি আমি? ফুটো আর ধ্যান না, তোরা কি এই করতে গেছিস? এই কালনাকে নিয়ে শাকচুনির বাড়ি আনতে গেছিস? বলছি হ্যাঁ, একবার স্বামী আমাদের ভালো হওয়ার সুযোগ দাও। হ্যাঁ ফুটো, হ্যাঁ তোরা এই কাজ করতে গেছিলি? চলো, আমাদের জিদ ধরতে হবে দিদি। যদি এরা বাড়ি থাকে তাহলে আমাদেরও থাকতে দিতে হবে, বুঝতে পারিস? ওই একটা কল। ঠিক বলেছিস। আরে অনেক বড় ঘ্যাপলা হয়ে গেছে। শোন, কোনো ঘ্যাবলা ভ্যাবলা মানি না। এদের যদি বাড়ি রাখিস, ওই মোড়ের মাথাতে 25 টাকা দামের একটা ইন্দুর মারা বিষ কিনে এনে আমার গালে ঢুকাই দে, বুঝতে পারছিস? খাই আমি মরে যাই, আমার দরকার নেই এত জ্বালা যন্ত্রণা। শালা এদের আবার বাড়ি আনিয়ে উঠাইছিস। আরে কি কেস হয়েছে সেটা শুনবা তো? কত শত আমি জানি না, এদের এখনই বাড়ি থেকে বিদায় কর। আরে পাদু আনিছে। পাদু এত বড় ভুল কাজ করতে পারলো নাকি? ওর মারে দেখে দয়া না জাগিয়ে উঠলো? এরা 5 লাখ টাকার ঘোটালা করেছে, বুঝতে পারিস? ওদেরকে চোরা বুঝি বেড়া, কৈশোরের ভিতরে আমি নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে কথাটা তো পুরো শুনবা। আরে পাদু কই? পাদুরি টাকা গে? পাদু পুলিশ স্টেশনে গেছে। কেন পুলিশ স্টেশনে গেছে? তোদের সব কলাদের জেলে ভরার জন্য। ভালো করেছিস, চলে আইসিস বাড়ি, তোদের আর খুঁজতে যাওয়া লাগে নাই। এখন মোটামুটি তোদের 4 জন্য একসাথে জেলের ভিতর ঢুকাই দেওয়া হবে। ও মারণ, আমরা কিচ্ছু করিনি, আমাদের জেলে ঢুকাবে মানে? ভালো থাকতে বলেছি, এখান থেকে বিদায় হয়ে যা। তো তোদের কপালে দুঃখ আছে, বিদায় হয়ে যাবো মানে? ছাড়াছাড়ি করেছিস, টাকা পয়সা কিছু দিছিস? আমরা যে জীবনে বাঁচিয়ে থাকবো তার কোনো লাইন করে দিছিস? একটা দোকান ধরাই দিতে বলছিলাম, তাও দিছিস? কিচ্ছু করিসনি। আবার বড় বড় কথা বলছিস। নলেনগুড়ির ব্যবসা করতাম, সেই ব্যবসা এখন চুনা লাগিয়ে গেছে। কেন, কদিন আগে তো বলতেছিলি ভারী চলা চলতেছে, এখন আবার কি হলো? আরে জিজু, নলেনগুড়ির ব্যবসা কি সবসময় চলে? গুড়িয়ার কতদিন জল মিশাবো? এই শীতকাল ছাড়া হয়ে গেছে, এখন সবাই জানে খেজুর গাছের রস এনে তো ঝোলা গুড় আনতে আসবে। ঝোলা গুড় নাই বলে কি এখন আমাদের মাথায় এসে পড়েছিস? বলছি কি, আমাদের মাথায় চুল গজায় দাও, আমরা চলে যাচ্ছি। এই শালা একটার পর একটা ঝামেলা। ফুটো বলছি কি, আমার টাকা পয়সা যা আছে বুঝছিস সব আমি দান করে দেবো। কোনো একটা ভালো একটা জায়গা দেখতো যেখানে দিলি পারে মোটামুটি মানুষজনের কাজে লাগে। আছে একটা জায়গা দেবা? কোথায় ভাই? এই ক্যান্সার হসপিটালে। ঠিক বলিছে। পাদু আসুক, পাদুর সাথে কথা বলে সব টাকা পয়সা দিয়ে দেবো। আমি আর টাকা পয়সা রাখবো না, এই যত সব টাকা পয়সার জন্য ঝামেলা। শালা টাকা পয়সা না থাকলে কেউ থাকতো না। হ্যাঁ, আগে বিয়ে করবো, গ্রামে গ্রামে ঘুরেছি, কেউ একটা মেয়ে দেখায় না। যেই টাকা পয়সা পাইছি রে বাবারে বাবা, হুড়ো বিলের মতন সব লোকজন দৌড়ে আসছে। একটা বিয়ের পরে আরেকটা বিয়েও হয়ে গেছে, বুঝতে পারছিস? শুধুমাত্র টাকার জন্যই। বলছি আমাদের তো টাকা পয়সা নেই, তা আমাদের গুলো ছাড়ে না কেন? তোরা যে আমার সাথে জুড়িত রয়েছিস না, ভাবে কি কোনো সময় পাই নাকি? বলছি কি, টাকা পয়সা যখন দান করে দেবা, 5-10 করে আমাদের এদিকেও ফেলে দাও। বলছি একটা মানুষের লজ্জা থাকে, তোদের কোনদিন লজ্জা আছে? কুকুরিরটাও লজ্জা থাকে। একবার চ্যাঙ্গা এখনো বাড়ি খালি পরে যায় না, 2-3 দিন সে বাড়ি। এরা কুকুরিতে খারাপ ফুটে দা বলে লাভ নাই। ঝগড়া শুনতে কি মজা, হাতা বলে বোঝানো যাবে না। গ্যাসের উপরে বসে মোটামুটি গ্যাস নিচ্ছি। বলছি আমাদের একটা সুযোগ দাও, আমাদের ওই 5 লাখ টাকা হাগু তুমি দিয়ে দাও। আমরা চিরজীবনের মতন এই বাড়ি ছেড়ে চলে যাবো। শোন, আমি তোদের পিছনে 4 আনাও খরচা করবো না, বলে দিলাম। 4 আনাও। এমনকি এই যে ফ্রিতে অক্সিজেন ঢুকতেছে ঘরে, চারিপাশে দরজা আটকাই দেবো। শালা এক্ষুনি বেরোয় যাবি। বেরোয় তো যাবে, তা টাকা পয়সা দেবে কে? কত শত আমি জানি না ভাই, আমার বাড়ি এদের কোনো জায়গা নাই। আসেন দারোগা বাবু, আসেন। সর্বনাশ করিছে। ভালো আছো হাগু? আর কোথায় ভালো, যে জ্বালায় পড়েছি আপনি শুধু পারেন বাঁচাতে। তার জন্য তো আসলাম। দারোগা বাবু, আজকে আপনার 2-3টে সমাধান করে দিতেই হবে। আমি ভাবছি আর তোমার ছেলেকে নিয়ে যাবো পাদুকে সব জায়গায় সমাধান করতে, এখন তুমি আমার কাছে সমাধান চাইছো? হ্যাঁ, এই যে এই দুটো কালনাগিনী শাকচুন্নি, এদের সাথে আমি থাকতে পারবো না। আর আমরা এই আমাদের বউর সাথে থাকতে পারবো না। বলিস না কেন ঢামনা, বল।
হ্যাঁ স্যার বলছি, আমাদের বউর সাথে আমরা থাকতে পারবো না। দাঁত কেলানো বন্ধ কর, না তো জেলের ভিতরে ঢুকবে না। এবার হয়েছে হয়েছে। আপনার ছেলে পাদু যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল ডিসিশন। পাদু যদি বলে এক্ষুনি 4টাকে জেলে ঢোকাতে হবে, একদম লেডিস পুলিশকে ফোন করে গাড়ির ভিতর ঢোকায় এদের পুরো একদম দেহাড়ি জেলে ভর্তি করে দেবো, সারা জীবন সূর্যের আলো দেখতে পারবে না। না স্যার, এরকম করবেন না স্যার। হ্যাঁ একবার গেছিলাম স্যার, বিশাল জ্বালা যন্ত্রণা আমরা জানি। লজ্জা নেই তো তোদের? লজ্জা নেই তোদের উপর থেকে কেসটা তুলে নেওয়ার পরেও তোরা এইরকম আবার করতে পারলি? তোরা কি মানুষের বাচ্চা? হ্যাঁ, খালি পাদু একবার বলুক, ছাড় করতে করতে টেনে নিয়ে তোদের 3rd ডিগ্রি চর্চা করবো। বলছি স্যার, আমরা তো কিছু করিনি। করিসনি মানে আমরা কি জানি না নাকি তোদের কুকীর্তি? কি বলছেন স্যার? হাগুদা যখন ভালো নেই তখন আমি আরো নলেনগুড়ির পাটালি নিয়ে আইছিলাম দেখতে, আর এখন আমাদের উপর দোষ দিচ্ছেন। অত শত জানি না, এই ফেসলা পাদু করবে, পাদু যা বলবে তাই হবে। বলছি কি পাদু, এদেরকে আবার বাড়ি ডেকে নিয়ে আইছিস? এদের আমি বাড়িয়ে ডাকি নিয়ে আসবো কিসের জন্য? আমার পেস করে আইছে, বলতেছে তোর বাবা যদি একটু সাহায্য করে তাহলে আমরা ভদ্র হয়ে যাই। মাথা খারাপ, এদের সাহায্য করতে যাবো এক্ষুনি ঘড়ি ধরে বাড়ি থেকে বের কর। এত দারোগা বাবুটি বলে একদম দেহাড়ি জেলে পাঠাও। না 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 না, আমাদের জেলে পাঠিও না। বলছি কি বাবা, এরা 5 লাখ টাকার ঘাপলা করেছে। যতদিন টাকাটা না দেয় না, ওই মোটামুটি আমাদের বাড়ি ছেড়ে 3-4টে বাড়ি ধরি। ওই যে একটা ভাঙা বাড়ি আছে না, ওই কি রাহুল কাকার, ওই বাড়িটা যদি এদের দিয়ে দেওয়া হয়, 4 জন এক জায়গায় থাকবে, ঝগড়াঝাটি মারামারি যা পারুক করে বেড়াক। মোটামুটি এদের রেগুলার 2000 টাকা করে জমা দিতেই হবে। এরা কি দিতে পারবে 2000 টাকা জমা? বলেই দেখি, যদি পারে তো ঠিক, নাহলে মোটামুটি এক্ষুনি এখান থেকে পুরো একদম জেলে ট্রান্সফার করে দেবো। তাই কর রে বাপ, তাই কর। আর এদের উপরে 2-4টে কেস খামারি দিয়ে মোটামুটি এমন অবস্থা কর, মোটামুটি বুড়ো বয়সে ছাড়া আর যেন আর বেরোতে না পারে। ঠিক আছে, আমি দেখছি। বলছি তোমাদের কি খবর? আমাদের একটু থাকার জন্য জায়গার দরকার। এতদিন কোথায় ছিলে? সেখানে যে মরো না তো? একদম ঠিক জবাব দিছিস। এতদিন নলেনগুড়ির ব্যবসা ছিল, সেই ব্যবসার টাকাতে ঘর ভাড়া খাওয়া খরচা সব চলতেছিল। এখন সব ব্যবসা শেষ হয়ে গেছে, তাই এখানে একটু আশ্রয় চাটি আইছি। টাকা পয়সা কিছু দেওয়ার দরকার নেই, খালি একটু ঘরটা একটু থাকবো। এই রুমটাতে কেউ থাকে না, এই রুমে আমি আর আমার দিদি থাকে। আমরা জীবনের ভবিষ্যৎ পালন করব, ভবিষ্যৎ গড়ে তুলবে। বাবা বাবা, যে নিজের স্বামীর চোখে দেখতে পারে না, সে আবার ভবিষ্যৎ গড়বে। হাসালে বালিকা হাসালে। একবার সুযোগ দাও পাদু। শোন, তোদেরকে একটা সুযোগ দিচ্ছি, আমাদের বাড়ি থাকতে পারবি না। এখান থেকে 3-4টি বাড়ি ছাড়িয়ে ওই একটা ভাঙাচোরা বেড়ার বাড়ি আছে, ওই বাড়ি তোরা যদি 4 জন যেভাবে থাকতে পারিস থাকবি, কুকুরের মতন, ছাগলের মতন, গরুর মতন, যেভাবে পারিস সেভাবে যদি থাকতে চাস তো থাকতে পারিস। আর শোন, প্রত্যেকদিন 2000 টাকা করে বিকেলবেলা এসে জমা দিয়ে যাবি, বুঝতে পারছিস? যতদিন তোদের 5 লাখ টাকা সুদাতে না পারবি, ততদিন তোদের উপর কিন্তু একদম 3rd ডিগ্রি টর্চার চলবে। ঠিক আছে, আমরা প্রতিদিন 2000 টাকা করে জমা দেবো। যত তাড়াতাড়ি পারি 5 লাখ টাকা সুদাই দেবো। তোদের উপর এক্ষুনি কেস করা হবে। আর তোরা যেদিন টাকা দিবি না, তারপরের দিন দারোগাবাবুর লোক পাঠিয়ে তোদের একদম দেহাড়ি জেলে পাঠিয়ে দেবে, মনে রাখিস। আমরা কি করেছি? তোদের ইচ্ছা, তোরা থাকতে চাইলে থাকবি ওদের সাথে, নালি কেটে ওঠ। ভাইপো, এরকম কথা কেউ বলে? আমি কারোর ভাইপো টাইপো না। আমরা রাজি। দেখ, দারোগাবাবুর সামনে কথা দিলি, এখন যদি ছল্লি বলি কাজ করিস না, তোদের একদিন কি আমাদের একদিন। বলছি কি, আমরা বেশি দিন থাকবো না, একটুখানি নিজেদের পায়ে দাঁড়ালিবার চলে যাবো, ঠিক আছে? সে তোদের ব্যাপার। আর যদি কোনো ফাজলামি করার চেষ্টা করেছিস, গ্রামগঞ্জের মানুষের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস, তোদেরও বুঝিস ওদের সাথে একদম দেহাড়ি জেলে পাঠাই দেবো, মনে রাখিস। পাঠাই দেবো না ভাইপো, ওরে এখনই পাঠাই দে। পাঠাই দে রে, পাঠাই দে। ওইসব শালা আপদ বিপদ গ্রামের কেন 30 সীমানার ভিতরে আনতি নাই। ওইসব হচ্ছে করোনা ভাইরাসের থেকে খারাপ, যে জায়গা যায় সেই জায়গা মোটামুটি ভাইরাস ছড়াই দেয়। যা করিস তা করিস, ওই দুটো যেন বাড়ির ধারে না আসে। দুটো না, 4 দিয়ে। তাহলে কি সমাধান হয়ে গেল? তাহলে দারোগাবাবু ওই কথাই থাকলো, কথার অবাধ্য হলেই আপনি এই সব করার জন্য দেহার জেলে পাঠিয়ে দেবেন। আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে এদের নামে একটা এফআইআর ফাইল খুলে দিই, আর ওখানে লিখবো এরা নিখোঁজ। যেই আকাশ কুকাশ করবে এদের ধরে পুরো একদম জেলের ভিতর ঢুকাই দেবো। হ্যাঁ একদম। বলছি কি, আমাদের টাকা শোধানো হয়ে গেলে আমরা চলে যেতে পারি তো? তোমরা এক্ষুনি চলে যেতে পারো টাকাটা দিয়ে, কিন্তু মনে রাখো, ওই টাকা ইনকাম করতে যাই কারো যদি ক্ষতি করো আর সে এসে যদি বলে, তখন মনে রাখবা তোমার একদিন কি আরে পাদুর একদিন। না না বাবা, আমরা সৎ পথে ইনকাম করে টাকা ফেরত দেবো। তোমরা তো সারা জীবন সৎই থাকে গেলে, অসত্য হলাম আমরা। দেখ বাবা, এবার আমরা ভালো হয়েই দেখাবো। আমাদের কোনো দেখা দেখি নাই, মোটামুটি এই গ্রাম ছেড়ে তাড়াতাড়ি বিদায় হওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, মনে থাকে জানো? তাহলে আমরা এখন কোথায় যাবো? সবাই মিলে রাজুদার বাড়ি যাও। বাড়িটা একটু দেখাই দিয়েছে, পরিষ্কার টরিষ্কার করে নি। একটা মাত্র রুম, সেই রুমে 4 জন থাকতে হবে। হ্যাঁ আমরা রাজি। হ্যাঁ রাজি, শুধু আমাদের যেন কেস না হয়, ভালোভাবে টাকা সুদায় চলে যায় গ্রাম থেকে, তোদের উপর কোনো কেস হবে না। পাদু যা বলবে তাই। আমরা খুবই শিগগিরই এই সব টাকা শোধ করে আমরা চলে যাবো বোম্বাই কাজে। তোরা বোম্বাই যা, নেপালে যা, জাপানে যা, যেখান পারিস সেখান যা, অত ঘন কথা বলিস না, এখান থেকে বিদায় হ। বলছি কি ঢ্যাব না, তুমি কি সংসার করবা না? তোর সাথে সংসার করাতে ওই চিড়িয়াখানায় যে ভালু থাকে না, ভালুর সামনে যাইয়া মোটামুটি জীবন দিয়ে দাও, লাভ আছে? আমরা এতই খারাপ? তোরা তোরা খারাপের উপর হলে স্কোয়ার। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। যদি তোমাদের মন পরিবর্তন হয় তাহলে আমাদের ডাকলে আমরা চলে আসবো। আমাদের তো খাজনি উঠিছে যে তোদের ডাকি আনবানি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। বিদায় হও বাবু, বিদায় হও। শেষকালে এই গভীরদের সাথে থাকতেই হবে। বিকেলবেলা চলো দিদি, শপিং মলে কোনো কাজ পাই নাকি, তারপর ছাড়িয়ে দেবো। এদের সাথে থাকা যায় না, এরা হচ্ছে শালা কাল নাগিনি, কোন সময় সবল দেবে বলা যায়। বলছি দারোগা বাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে কাজ হবে না, আমার 2টো কাজ পেন্ডিং আছে, সেই 2টো কাজ করে দিতে হবে। কি কাজ স্যার? 2টো কেস আমি সলভ করতে পারতেছি না, তাই ভাবছি পাদুরি দিয়ে সলভ করাবো। সত্যি বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ।
বলছি কি স্যার, হ্যাঁ আপনি বসেন স্যার, আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। না না, এখন জরুরি একটা মিটিং আছে, আমি তো আসতামই না, শুধুমাত্র পাদু ডেকেছে বলে আসলাম, নাহলে আমার এখন সময় নেই। ঠিক আছে স্যার, পরে আসবেন। হ্যাঁ হ্যাঁ, এখন এই পথে যখনই যাবো এক ঘলি দিয়ে যাবো, তোমাদের অবস্থাও শুনে যাবো কেমন আছো কি না আছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ স্যার। আসি তাহলে পাদু। আচ্ছা স্যার। কি আছে মা, ডাকেছিস কেন? বলছি কি বাবা, সে ফুটোর বিয়ে হয়ে গেছে? সে খবর তো বলতে পারতেছি না, ওদিকে অনেকদিন যাই না। আর ঢ্যাবনার ঢ্যাবনার বিয়ে হয়ে গেছে বাবা? আরে বাবা বলছি, ওদিকে আমি অনেকদিন যাই না। যাও না বাবা, এক ঘলি দিয়ে আসো না। কেন? তখন যে নানা বললি সেই সময় চৈত্র মাসে তোদের বিয়ে হয়ে যেত, আর আমারও তার 1 মাস পরে বিয়ে হয়ে যেত। না, তার তোদের জন্য আমারও বিয়ে হলো না, তোদেরও হলো না, এখন থাক এইভাবে পড়ে পড়ে। বাবা, আমরা যে পড়াশোনা করেছি, ভেবেছিলাম ভালো ছেলে পাবো, কিন্তু আজকাল তো কোনো ছেলে পেলেই দেখা যাচ্ছে না। সুখী থাকতে ভূতি কি লয়। হ্যাঁ, বিয়ে দিয়েছিলাম, ভালো জায়গায় সংসার করতে পারলি না, তারপরে আরেকটা ভালো পাত্র দেখলাম, ফুটো ঢ্যাবনা, সেখানেও তোদের পছন্দ না। তোদের জন্য কি এখন সেই ফিল্ম স্টারের হিরো হিরোইন নিয়ে আসবো নাকি? ভাবছিলাম কি বাবা, চাকরি পেয়ে যাব, তার জন্য একটু অপেক্ষা করছিলাম, কিন্তু এখন বয়সে বেড়ে যাচ্ছে, চাকরিকে নিচ্ছে না, তাই ভাবতেছি এখন বিয়ে থা করে ফেলাই ভালো। আমি ওদিকে যাই না অনেকদিন, এখন কি খবর আমি কি করে বলবো। নারায়ণ, ও নারায়ণ, ঘরে আছো নাকি? কে? আরে আমি গো, আমি। আরে ঠাকুর মশাই আপনি? আরে এই দিক দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, তাই ভাবলাম তোমাদের বাড়ি একটু দেখা করে যাই, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তো। ভালো আছেন ঠাকুর মশাই? আর ভালো, এই কোণে আর বিয়েটিও পাই নাই, সরস্বতী পুজো পালাম না, কিচ্ছু পালাম না, বুঝেছো। আজকাল সব অনলাইনের মাধ্যমে পুজো হয়ে যাচ্ছে, অনলাইনে 500 টাকা দিচ্ছে, মন্ত্র বলে দিচ্ছে, এখান থেকে ওখান থেকে মোবাইলের থেকে পুজো হয়ে যাচ্ছে, বুঝতে পারিস। এখন আমাদের মোটামুটি অবস্থা টাইট। তা বলছি, তোমরা কি আর বিয়ে থা করবে না নাকি? ভালো ছেলে খুঁজছি, তা পাচ্ছি না, বুঝেছো। বলছি, আপনার হাতে আছে নাকি কোনো ছেলে পেলে? ছেলে পেলে বলতে সেরকম তো নাই। হ্যাঁ, আমি তো আবার ঘটকের কাজ করি না তো, আমি পুজো আচরা করি, তার জন্য মোটামুটি সেরকম একটা জানি না। যদি পাই তো খবর বলবানি। হ্যাঁ, দেখেন দেখেন, এই দুটোর বিয়ে দিতে পারলি আমি একটু সুখী শান্তিতে জীবনযাপন করতে পারি। ও বাবা, হ্যাঁ, মেয়ে দুটো থাকলে তোরও কাজ বাজ করে দেয়, তোমার মোটামুটি আরো সুখী শান্তির অভাব নাই। আরে না, ওই যে পাদুরি কি তুমি চেনো? চিনবা মনে হয়, ওই পশ্চিম পাড়ায় হাগু ফুটু আছে না, ওই পাদু মানে বলেছিল 34 মাসে বিয়ে করাই দেবে। তো এদেরই এখন বাড়ি থেকে বিদায় করতে পারতেছি না, তো কি করে একটা পরের মাইয়া আনি বলো? ওই পাদু। ও বাবারে বাবা, ওর কথা বলো না, ও যদি বলে তোমার নিশ্চয়ই আনি দিতে পারে। ওদের চেনো? কি যে বলো, ওদের বাড়ি যাচ্ছে আমি বান্দা পুরোহিত, অনুষ্ঠান হোক, শ্রাদ্ধ হোক, বিয়ে হোক, শনির দশা কাটানো হোক, মোটামুটি গ্রহ লক্ষণ সব কিছু আমার দিয়ে কাটায়, বুঝতে পারিস। বলছি কি, ফুটো কি আবার বিয়ে করিছে? আর ঢ্যাবনা? না না, ওরা কারোর বিয়ে করেনি, ওদের জ্বালা যন্ত্রণা, ওই পুরনো যে বউগুলো আছে না, ভারী জ্বালা যন্ত্রণা দিচ্ছে, সেটুকু তো জানতাম। বলছি কি, তোমরা ফুটো ঢ্যাবনারে কি করে চেনো? আর বলবেন না, আমার 2 মেয়ের সাথে তো বিয়ে ঠিকঠাক হয়ে গেছিল, ফুটো আর ওই ইসের ঢ্যাবনার। ওহো, মনে পড়িছে, আমার বলিছিল বিয়ের কথা। হ্যাঁ, মানে তোমার দুটো মেয়ে, তা তো আমি জানতাম না। আর বলবেন না, কপাল দোষে হলো না বিয়েটা, আর কি করা যায়। হ্যাঁ, সবই কপাল। এই তো আমি এখন যাবো ওদের বাড়ি, যাওয়ার পথে ওদের বাড়ি হয়ে তারপরে এই বাড়ির দিকে যাবো। বলছি কি, আমাদের একটা কাজ করে দেবেন? কি কাজ মা? ফুটোর আর ঢ্যাবনারে বলবা যে তোমার জন্য পাত্রী দেখেছি, বিয়ে করবা নাকি, দেখো কি বলে। ও বাবা, এখন আমি এই পুরোহিতের কাজ ছেড়ে দিয়ে ঘটকের কাজ ধরবো? বলছি কি, দেখেন একটু চেষ্টা করে দেখেন, যদি হয় তাহলে ভালো হয়। আমার দুটো মেয়ের বিয়েও আপনি দিতে পারবেন, আমার বিয়েও আপনি দিতে পারবেন, আর উপরেতে আপনার 10-15 হাজার টাকা দেবানি। 10-15 হাজার? হ্যাঁ বাবা, ঘটকের করলে টাকা দিতে হয় না? ও মা, বলো কি, একবারই পুজো আশ্রা করে তো 200-500 টাকা দেয়, ঘটকের এত ডিমান্ড? আর বলিও না বাবা, বিশাল ডিমান্ড, কোনো ঘটক তো 1-1 লাখ টাকা অব্দি চার্জ করে। আজকেই এই পুজো আশ্রা ছাড়িয়ে দিয়ে ঘটকের কাজ ধরবো ভাবতেছি। ছাড়বেন কিসের জন্য? ঘটকের কাজটাও নেবেন, পুরোহিতের কাজটাও নেবেন, কাজ বাজ ভালো চলবে সবসময়। সত্যি এতদিন যে এই মাথায় বুদ্ধি আসেনি কেন আমার, কে জানে। তাহলে যাওয়ার পথে কথাটা বলে ফেলেন, বুঝতে পারিছেন। এদের দুটো যদি আমি পার করতে পারি, তারপরে আমার নাম্বার তো লাগিয়ে রয়েছে। আচ্ছা, আমি এখনই এই কথাটা ওদের ভিতরে আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, আগে তো নাম টাম বলবেন না। হ্যাঁ, যদি ওরা রাজি হয়, হ্যাঁ, তখন আমাদের বাড়ি ডাইরেক্ট নিয়ে আসবেন। ওহো, নাম বললে চিনে ফেলাবে না? মামুনি, তোমাদের নাম কি? আমার নাম কালোমতি, আর আমার নাম আলোমতি। বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম তো। আর আমি যদি বিয়ে করি না, আমার বউর নাম দেবো চম্পাবতী, তাহলে খুব ভালো মেশবে। বাহ বাহ বাহ, এখানে তো সব শায়রি চলছে দেখছি। আর শায়রি জীবনটা পুরো আলকাতরা আর ফিনাইল মিশালি যেরকম হয় সেরকম অবস্থা। আরে আপনি টেনশন নেবেন না, আমি চেষ্টা করছি বিয়ে দেওয়ার। আর ওরা যদি রাজি না হয়, আমার তো অনেক ছেলে পেলে আছে। ঠিক আছে, ছেলে একটু ভদ্র হওয়ার দরকার, বুঝতে পারিস, আর একটু সৎ চরিত্রের হওয়ার দরকার। আচ্ছা, তোমার জানাবানি, তোমার ফোন নাম্বার তোমার কাছে আছে? ঠিক আছে, হ্যাঁ, সন্ধ্যের সময় ফোন করবেন কিন্তু। বলছি মা, ফোন তো আছে কিন্তু রিচার্জ নেই, বুঝতে পারিস। ঠিক আছে, তাহলে আমরা ফোন করব। আচ্ছা, বিয়ে যদি দিতে পারি, 3টে বিয়েতে 15 হাজার টাকা দিবে বলিছে, আর উপরেতে যা গোসাইগিরি করে পাবো, মোটামুটি 6 মাসের খরচা বেরোয় যাবে। আর দেরি করা যাবে না, এক্ষুনি ছুটিয়ে যাবো হাগুর বাড়ি। দুকা মেয়ে দুটোর বিয়ে যেন ঠিকঠাক হয়ে যায় রে, এইভাবে সংসার চলে না। মাথার চুল সব উঠে গেছে, এখন দাড়ি ভাড়ি যদি উঠে যায় তাহলে তো একটু মামদু হয়ে গেলাম, তারপর তার বিয়ে থাও হবে না রে।
তোরা বাড়ি থাক মা, হ্যাঁ আমি দেখি পাশের বাড়ি ওইখানে করে ইট বয়ে দিয়ে আসি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি এসো। এই যাবো আর চলে আসবো। তোর কি মনে হচ্ছে আলমতি ফুটো আর ঢ্যাবনা রাজি হবে বিয়ে করতে? কে জানে, আমার মন বলছে তো রাজি হবে। তাহলে তো ভালোই হয়, একই বাড়ি দুই বোন থাকলে পারে বাবা ভালো হবে, গল্প করতে ভালো হবে, কাজ করতে ভালো হবে, আর ঝগড়া করতে ভালো হবে। তা ঠিক বলেছিস। আজকে শালা কার মুখ দেখে যে ঘুমেতে উঠেছিলাম তা বলার বাইরে। ভাগ্য ভালো বাড়ি থাও নাই, না তো মাথা কপাল এক করে দিত। এমনিতেই তোদের দুজনের বউ এসে সকালবেলা আমার মাথা কপাল খেয়ে ফেলাইছে। উপরের তো যেই দুইজনের রূপ দেখেছি, আমার তো শরীরের ভিতরে একদম ভাইব্রেটার জাগিয়ে উঠিছে। মনে হচ্ছে কি হামুন্দিস্তাতে দুটোরে বাড়ি দিই। বলছি কি হাগুদা, আর বিয়ে টিয়ে করবে না নাকি? বিয়ে তো করতে ইচ্ছা করে না, কিন্তু এই রান্না খাওয়া দাওয়ার সমস্যা। বিটা ছেলে মানুষ কত আর রান্না বান্না করে খাবো, তাই ভাবতেছি যদি ভালো দেখে পাই এটা করতেও পারি। মানে ইচ্ছা আছে? আরে বুঝিস না, বিয়েরই কথা দিছি, দুইজনে মিলে একসাথে বিয়ে করবো। আমি ভাই করার ভিতরে নাই, তুমি করো আর ওই ঢ্যাবনারে করাই দাও। আমি বাবা সিঙ্গেল আছি, ভালো আছি। করলে তিনজনা করবো, নালি একজনও করবো না। শোনে ঢ্যাবনা, আমার লাশ ধরে টানাটানি করবি না কিন্তু, ক্যাক করে লাথি মারবো। বলছি কি ফেব্রুয়ারি মাসের ভেতরে বিয়ে করতে পারলে ভালো ছিল। কেন 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 হাগুদা? এই মাসে নাকি সব ভালোবাসার দিনগুলো পড়ে, তাই ভাবছি যদি এই মাসে বিয়ে করা যায় তাহলে তো মোটামুটি ভালো হতো। তাহলে 2-4 দিন বাকি আছে, করে ফেলাবা। দেখ যদি ভালো মেয়েটে পাস। ঢ্যাবনা চল এক্ষুনি পন্ডিতের ধারে চল, কোন দিন ভালো আছে দিন তারিখ আগে দেখে এসে তারপর মাইয়ে খুঁজতে যাবো। চলো। বলছি হাগুদা আর কি মারছো না তো? ওরে না রে, তোদের রান্না বান্না করতে কষ্ট হয় তো, এর জন্য ভাবতেছি একটা কাজের লোক আনার দরকার। এসব ফাও কথা বলবা না, বিয়ে করবা কিনা সেই কথা বলো। আরে ভাই করবানি, জীবনে কি আর আছে, চোখ বুদ্ধি সবই তো একদম শেষ। তাই ভাবতেছি কি টাকা পয়সা এত আছে খাবে কে, বিয়ে থা করি। বিয়ে থা করো, 2-4 সাল মেয়ে বাড়াও, তারপরে পাদুর সাথে দিন ভরে গন্ডগোল বাঁধাক। এসব কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? তোমরা করবা করো বিয়ে, আমি করবো না। পাদুরি মানুষ করার দায়িত্ব আমার, বুঝতে পারিস? আরে না রে না, এটা ক্যাবলা দেখি মেয়ে যদি পাস তাই দেখ। আজকালকার ক্যাবলা নাই, সব 5G জামানা, বুঝতে পারিস? এই কাঠের পুতুলিও কথা কয়, আর ক্যাবলা মেয়ে খুঁজতিস তুমি? সারের বউটা দেখেছিস কিরকম ক্যাবলা হয়েছে? ওইসব হচ্ছে কপাল। আমরা যে পাপ কাজ করেছি, লোকের কাছে হাবিজাবি করে টাকা পয়সা মারিছি, খাইছি, এ করেছি ও করেছি, সারা দেশের আকাশ কুকাশ করেছি, আমাদের কপালে কি ভালো মেয়ে জটবে তুমি তাই ভাবো? এসব কথা বলে তুই একদম মন মানসিকতা খারাপ করে দিচ্ছিস। আরে ফুটেদা, তুমি এসব কথা ছাড়ো তো। হাগুদার জন্য ভালো একটা মেয়ে দেখে দিলে হবে না? চলো, আমার জানা আছে, অনেক পাড়ায় অনেক মেয়ে আছে। তোরও চুলকনি কম না, আমি দেখতেছি। আরে চলো তুমি আগে এই ব্রাহ্মণের বাড়িতে ঘুরে আসি। আগু বাড়ি আসো নাকি? কে? এটা ব্রাহ্মণের গলা মনে হচ্ছে। আরে আমি পণ্ডিত। কাজ হয়েছে, মেঘনা চাইতে জল, মনে হয় এই মাসে বিয়ে হবেই। হাগুদার কেউ ঠেকাতে পারবে না। সত্যি বলছিস? তিন সত্যি। পুরোহিত মশাই ভিতরে আসেন। দেখ ঢাকনা দেখ, হাগুদার হাসিটা দেখ, লজ্জাবতী কোণে। আসবো ভিতরে? আসুন তাড়াতাড়ি আসুন, এদিকে খেলা বাদ দিয়ে গেছে। 34 মাস অব্দি মনে হয় যাবে না, এই মাসেই ঘটাবে ঘটনা।